হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। এর আগে আমি তোমাদের সঙ্গে স্টিম মোমো রেসিপি শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করছি দারুণ মুখরোচক ফ্রাইড মোমো রেসিপি। তো সঙ্গে থাকুন। তো মোমো বানানোর জন্য আমি প্রথমে একটা বোলের মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মতো ময়দা নিচ্ছি। এই ময়দার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব 1 চামচ রিফাইন অয়েল। ভালো করে প্রথমে শুকনো উপকরণটা মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, যেরকম রুটি বা লুচির বানানো হয়। এরপর এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। অন্যদিকে কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। এর মধ্যে দেব পেঁয়াজ কুচানো আর দেব 1 চামচ আদা রসুন কুচি। ভালো করে এটা একটু ভেজে নেব। এরপর একটা বড় সাইজের কাঁচা আলু গ্রেট করে নিয়েছি, এটাকে দিয়ে দেব। একই রকম ভাবে আরেকটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিকেন কিমা। চিকেনটাকেও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য দেব লঙ্কার গুঁড়ো। এরকম ভাবে সবটাকে মিক্স করে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এরপর সামান্য একটু জল দিয়ে দেব, যাতে চিকেন আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে নামিয়ে নেব। এরপরে ময়দা মাখাটা থেকে লেচি করে নেব। এই লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব বড় বড় করে। তোমরা ছোট ছোট লেচি করে একটা একটা করে বেলতে পারো, আমি একটু বড় করে বেলে নেব যাতে তাড়াতাড়ি হয়। এরপর একটা বাটি নিয়ে এরকম ভাবে মাপ করে সবগুলোকে কেটে নেব। এক্সট্রা অংশগুলোকে তুলে নেব। এরপর একটা করে রুটি নিয়ে নেব। এবারে এই রুটির মধ্যে মাংসের পুরটাকে দিয়ে দেব। চারিদিকে একটু জল লাগিয়ে নেব আঙুলে করে। এরপরে মোমোগুলো মুড়ে দেব। এরকম ভাবে মুড়ে সব মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি। এরপর স্টিম করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে স্টিমটা করে নেব। মোমোগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নেওয়ার পর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে একটু মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড মোমো। তো এই ফ্রাইড মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।
ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।